নির্বাচনের মাধ্যমে যে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে তা হাজারো মানুষের রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত। আগামী রাজনীতি হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। জামায়াতের ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে বিরোধী দলীয় প্রধান ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এবারের সংসদ হবে প্রাণবন্ত। সরকারকে সহযোগিতার পাশাপাশি জনগণের অধিকার রক্ষায় শক্তিশালী ভূমিকা পালন করবে জামায়াত ইসলামী। সিলন টি রপ্তানিতে শীর্ষে। দেশের রাজনৈতিক ইতিহাসে প্রথমবার বিরোধী দলের ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। নতুন বাংলাদেশে রাজনৈতিক সৌহার্দ্য আর সহাবস্থানের জানান দিতেই জামায়াতের আমন্ত্রণে সাড়া দিলেন সরকার প্রধান। বিগত সময়ে সরকার আর প্রধান বিরোধী দলের মধ্যে ছিল দা কুমড়ো সম্পর্ক। অতীতের সব তিক্ততা পেছনে ফেলে সামনে এগিয়ে যেতেই আজ এক টেবিলে প্রধানমন্ত্রী ও বিরোধী দলনেতা। ইফতার অনুষ্ঠানে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকার দলের শীর্ষ নেতারা, ছিলেন 11 দলীয় জোট ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন পেশাজীবী ও 24-এর শহীদ পরিবারের সদস্যরা। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। বিকেল 5:30টায় ইফতার অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বক্তব্যে তারেক রহমান বলেন, হাজারো মানুষের আত্মত্যাগের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, তাই দেশবাসীর ভাগ্য পরিবর্তনে কাজ করতে চান। বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আজকে আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এবারের সংসদ কারো চরিত্র হননের কেন্দ্রবিন্দু হবে না জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, পার্লামেন্ট হবে প্রাণবন্ত। আমরা গতানুগতিক কোনো বিরোধী দল হিসাবে এই সংসদে ফাংশন করতে চাই না। আমরা চাই এই সংসদ হোক অর্থবহ, জনগণের সমস্ত চাওয়া পাওয়ার কেন্দ্র। আমরা আমাদের মহান জাতীয় সংসদের একটা সেকেন্ড নষ্ট হোক এইভাবে এটার আমরা প্রত্যাশা করি না যে জাতীয় সংসদ হবে কারো চরিত্র হননের কেন্দ্রবিন্দু, বরঞ্চ জাতীয় সংসদ হবে দেশের সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু। গণতন্ত্রের পথকে মসৃণ করতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেও জানান বিরোধী দলীয় নেতা। যদি এই রাজনীতিটা আমরা করতে পারি তাহলে অতীতের ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।